ছোট বড় সবারই প্রিয় চিকেন পাকোড়া খেতে খুবই ভালো লাগে। ঘরোয়া উপকরণে কয়েকটা মশলাই আমি আপনাদেরকে বানানো দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি চিকেন পাকোড়া, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে আপনার রান্নাটা অনেক পারফেক্ট হবে, পাকোড়াগুলো একদম ক্রিস্পি হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বল নিয়েছি, বলে বেশ কিছু চিকেন একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি আদা রসুন বাটা এবং স্বাদমতো লবণ। সয়া সস দিয়েছি হাফ চামচের মতো, গোলমরিচের গুঁড়ো 1 চিমটি পরিমাণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, যেহেতু এইখানে সয়া সস ব্যবহার করেছি, সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। তো সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়েছি, তারপর দিলাম ধনিয়া পাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি পেঁয়াজ কুচি। যদি পাকোড়া বেশি করতে চান তাহলে আপনারা পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে একই চিকেনে অনেকগুলো পাকোড়া হয়ে যাবে। তো সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। এই মাখানোতেই দেখবেন 1-2 রকম পানি বেরিয়ে আসছে। তো এরপর আমি অ্যাড করে দিয়েছিলাম চাউলের গুঁড়ো 2 টেবিল চামচ, আর দিয়েছিলাম বেসন, যেগুলো আমাকে কোট করতে হেল্প করবে এবং অনেক ক্রিস্পি করবে। দীর্ঘক্ষণ পর্যন্ত এই পাকোড়া ক্রিস্পি থাকবে। আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। একদম মাখানোর কাজটা সময় নিয়ে করতে হবে, অনেক সুন্দরভাবে মাখাতে হবে যেন আমি পাকোড়ার শেপটা দিতে পারি। তো এখানে দেখেই বুঝতে পারছেন আমি কতটা সময় নিয়ে মাখিয়েছি। এর স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ। লেবুর রসটা দেওয়ার জন্য কিন্তু এটা অনেকটা সফট হয়ে আসবে এবং পাকোড়ার শেপটা দিতে আমার সুবিধা হবে। তো আর মাখানোটা একদম পারফেক্ট হয়ে গেছে, অনেক সুন্দর আমি পাকোড়ার শেপ দিতে পারছি। এটা আপনারা ফিঙ্গার শেপ দিতে পারেন, গোল দিতে পারেন, যার যেরকম ইচ্ছা আপনি দিতে পারবেন। তো কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে একটা টিপস, আপনার তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, আর চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তেলটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি যেন অনেক ক্রিস্পি হয় এবং 2 সাইডটাই খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। চুলার আঁচটা বাড়িয়ে দিলে আপনার উপরে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে। তার জন্য চুলার আঁচটা একদম কম রেখে আপনাকে এটা সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার এইখানে ভাজতে সময় লেগেছিল প্রায় 15 মিনিটের মতো। তবে খেতে অসাধারণ ছিল এবং অনেক ক্রিস্পি ছিল, দেখতেই বোঝা যাচ্ছে, খেতে কিন্তু খুবই লোভনীয় ছিল। তো এরকমভাবে আমি অনেকটা সময় নিয়ে তারপরে পাকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।